বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। নির্বাচন ঘিরে সারা দেশে এখন একটাই গল্প, রাজনৈতিক আলোচনা, প্রচারণা, বিশ্লেষণ আর নানা হিসাব নিকাশ। ভোটের এই আমেজ, ছুটির অবসরে রাজনীতির নানা দিক, ক্ষমতার লড়াই, আদর্শের দ্বন্দ্ব, প্রচারণার কৌশল কিংবা গণতন্ত্র রক্ষার সংগ্রাম বুঝতে দেখে নিতে পারেন দেশি বিদেশি কয়েকটি আলোচিত সিনেমা। এসব চলচ্চিত্র শুধু বিনোদনই দেয় না, বরং রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচনী প্রক্রিয়ার ভিন্ন ভিন্ন দিকও তুলে ধরে। এমনই নির্বাচন কেন্দ্রিক এ পর্যন্ত সারা বিশ্বে ৬টি সিনেমা তৈরি হয়েছে। জানেন কি সেগুলো? আমাদের দেশে ১৯৯৬ সালে বিশ্বনেত্রী নামে নির্বাচন কেন্দ্রিক সিনেমা মুক্তি পেয়েছিল, যার পরিচালক বাদল খন্দকার। অভিনয়ে শাবানা, জসিম, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। ৯০ দশকের আলোচিত এই রাজনৈতিক ঘরানার ছবিতে তুলে ধরা হয়েছে স্বাধীনতা পরবর্তী প্রেক্ষাপটে এক সুবিধাবাদী ব্যক্তির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার গল্প। ১৯৭১-এর প্রেক্ষাপটকে ব্যবহার করে দেখানো হয় কিভাবে একজন ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে চায় এবং তাকে ঘিরে তোষামোদকারী একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। চলচ্চিত্রটি রাজনীতির ভেতরের কৌশল, স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এবং ক্ষমতার মোহকে নাটকীয়ভাবে উপস্থাপন করে। ২০১৭ সালে আমাদের দেশে মুক্তি পেয়েছিল রাজনীতি নামের সিনেমা। পরিচালনায় ছিলেন বুলবুল বিশ্বাস, মূল কাস্টিংয়ে শাকিব খান, অপু বিশ্বাস সহ আরও অনেকে। বাণিজ্যিক ঘরানার এই ছবিতে প্রেম ও রাজনীতির সমান্তরাল গল্প তুলে ধরা হয়েছে। দলীয় সভা, নির্বাচনী প্রচারণা, ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক প্রতিহিংসা সব মিলিয়ে বাংলাদেশের সমসাময়িক রাজনীতির একটি চিত্র ফুটে ওঠে। মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনই এখানে প্রধান উপজীব্য। নিউটন বাংলাদেশের মতো ২০১৭ সালে নিউটন নামের দক্ষিণ ভারতীয় সিনেমা মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। ভারতের সংঘাতপূর্ণ জঙ্গল এলাকায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে গিয়ে এক আদর্শবাদী সরকারি কর্মচারীর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। ভোট কেন্দ্র স্থাপন, নিরাপত্তা ঝুঁকি এবং ভোটারদের অনীহা সবকিছুর মাঝেও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার এক আন্তরিক প্রচেষ্টা এখানে দেখানো হয়েছে। বাস্তবধর্মী উপস্থাপনার জন্য ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। ২০২১ সালে দক্ষিণ ভারতে থালাইভ নামের আরও একটি নির্বাচন কেন্দ্রিক সিনেমা মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের উপর নির্মিত এই বায়োপিক একটি অভিনেত্রীর রাজনৈতিক উত্থানের গল্প বলে। চলচ্চিত্রে দেখানো হয়েছে কিভাবে বিনোদন জগতের জনপ্রিয়তার রাজনৈতিক শক্তিতে রূপ নেয় এবং নানা বাধা পেরিয়ে একজন নারী নেতা ক্ষমতার শীর্ষে পৌঁছান। ব্যক্তিগত সংগ্রাম ও রাজনৈতিক বাস্তবতার মেলবন্ধন এ ছবির মূল আকর্ষণ। ১৯৭২ সালে বিশ্বের প্রথম হলিউডে দ্য ক্যান্ডিডেট নামের নির্বাচন কেন্দ্রিক সিনেমা মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রবার্ট রেডফোর্ড। অস্কারজয়ী এই রাজনৈতিক কমেডি ড্রামায় এক আদর্শবাদী আইনজীবীর নির্বাচনী প্রার্থিতা এবং প্রচারণার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। নির্বাচনী প্রচারে ইমেজ ম্যানেজমেন্ট, কৌশলগত অবস্থান এবং জনমত গঠনের প্রক্রিয়া সবই এখানে ব্যঙ্গাত্মক কিন্তু বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। ১৯৭৬ সালে হলিউড আবারও রবার্ট রেডফোর্ড, ডাস্টিন হফম্যানের কেন্দ্রীয় অভিনয় ভূমিকায় নির্বাচন কেন্দ্রিক অল দ্য প্রেসিডেন্টস ম্যান নামের সিনেমা মুক্তি পায়। ওয়াটারগেট কেলেঙ্কারির তদন্ত ও সাংবাদিকতার সাহসিকতা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির রাজনৈতিক ইতিহাস ভিত্তিক সেরা ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত। এখানে তুলে ধরা হয়েছে গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সত্য উদ্ঘাটনের সংগ্রাম। নির্বাচনের সময় রাজনীতিকে আমরা সাধারণ বক্তৃতা, প্রচারণা আর টকশোতে দেখি, কিন্তু সিনেমার রাজনীতির মানবিক,
মনস্তাত্ত্বিক ও নৈতিক দিকগুলোকে ভিন্নভাবে তুলে ধরে। ক্ষমতার লড়াই, আদর্শ বনাম বাস্তবতা, গণতন্ত্রের চ্যালেঞ্জ, এসব বিষয় চলচ্চিত্রের মাধ্যমে আরও জীবন্ত হয়ে ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের উত্তাপে যখন দেশ সরগরম, তখন অবসরে এসব সিনেমা হতে পারে রাজনীতির চলচ্চিত্র বোঝার এক ভিন্নধর্মী জানালা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।